অ্যারাউন্ড 5 লাখ টাকার সাইকেল তো হচ্ছে আমার পেছনেই আছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অফিশিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল স্ট্যান্ড এক্সপ্লোর। সো আফটার এ লং টাইম আমরা ফ্রাইডে প্র্যাকটিস করতে আসছি, বাট এখনো কেউ আসে না, শুধুমাত্র এখানে জাভার আর হচ্ছে গিয়ে জারিফ আসছে। টিমের বাকি সবাই অ্যাজ অলওয়েজ ঘুমাচ্ছে, একমাত্র আমি ভালো ছেলে যে কিনা সবার আগে গ্রাউন্ডে আসছি। সো কি বললাম যে সব সময় নিজেরে ভালো ছেলে দাবি। আমি কি ভালো না? তোমার কি মনে হয়? তুমি দেরি করে আসছো কেন? হ্যাঁ তুমি দেরি করে আসছো। অ্যাটলিস্ট আসছি তো। এখন কয়টা বাজে? 6:14 সামথিং। হ্যাঁ না না, কয়টা? 6:30 সামথিং বাজে না? তো আমি তো পারফেক্ট টাইমে আসছি। এটাই জানে না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো 6:30 না কয়টা বাজে কি ভাই জানো না। তুমি কে? আমি হ্যাঁ আমি কে মানুষ আমি। এই ওরে যদি একটা হিজাব পরায়া সুন্দর করে একটা মেকআপ করে দেয় না জারিফ, পুরো একদম একটা ক্যারেক্টার হবে। আমি আমার মানি। মেয়ে ক্যারেক্টারের অভাব আছে চ্যানেলে, তো মেয়ে ক্যারেক্টারও পূর্ণ হয়ে যাবে। ওর হাত ধরে ব্রাদারহুড মারবে। এখন একটা পোস্ট দেখছিলাম, মানে স্টোরি দেখছিলাম, কে জানি আমাকে স্টোরিতে মেনশন দিছিল যে স্টান্ট করতে হয়, ইফ ইউ ক্যান বিট মিন্স এন্ড দিস স্টান্ট। হ্যাঁ তো দিছি আমি। দিছো? হ্যাঁ দিছি। আচ্ছা তাহলে কি তুমি আমার সাথে ব্যাটল করতে চাও? হ্যাঁ চলো করি। হ্যাঁ আজকে সম্ভব না, কারণ তুমি তো ভয় পেয়ে গেছো। ভয় পাই না, কথা ছিল আজকের, ভয় পাইছো। মাইকানি নাই। আচ্ছা, বাদ দাও। ব্যাটেল ভিডিওতে তো একটু হলেও মনে করেন আমরা দূরে দূরে যাই না, তো মাইক থাকলে বেটার হয়। আমি মাইক আনি না আজকে। সো হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি আগেই বলে দিই ব্যাটেলটা হবে কেমন। জারিফ ভার্সেস জাভার আগে ব্যাটেল হবে। ব্যাটেলে যে জিতবে তার সাথে ব্যাটেল হবে আমার, বুঝছো? ধরো আচ্ছা। বাই এনি চান্স জাভার জিতে গেল তোমার সাথে, সো ব্যাটেলটা হবে আমি ভার্সেস জাভার। পরে তোমার সাথে একদিন করুন, প্যারা নাই। ঠিক আছে। তো হ্যাঁ, যেহেতু ওরাও আসছে গ্রাউন্ডে, আজকে অনেকগুলা সুন্দর সুন্দর ভিডিও বানাবো। তো আর এই যে অনেকে বলতেছিল যে ভাই তোমার সাইকেলের এখন বর্তমান অবস্থা কেমন? সো এই দেখেন আমার সাইকেলের বর্তমান অবস্থা। ওকে জিজ্ঞেস করি, জারিফ ইউ হ্যাভ লটস অফ এক্সপিরিয়েন্স, দেন টেল মি আমার এখন সাইকেলের বর্তমান অবস্থাটা কেমন? বেস্ট এক কথায়। হ্যাঁ? নূর ভাইরে দিয়া তোমার ফরেক্স সার্ভিস করে হ্যাঁ, না। আও ভালো কথা, ফর্কের কথা যেহেতু বললা, তো সবাই বলতেছিল যে ভাই তুমি সাইকেলে নতুন কোন ফর্কটা লাগাইছো, একটু জানাও, একটু বললো এটা প্রাইস কত, কেমনে কি, নাম কি এটা, তো একটু সবাইকে দেখাই। তো আমি যে ফর্কটা লাগাইছি সেটা হচ্ছে এসআরসি সান্তুর এপিক জোন, না এপিক জোনই তো না, এপিক জোনের একটা ট্যাপার্ড ফর্ক হোয়াইট কালারের। সো আমার ফ্রেমটা যেহেতু হোয়াইট কালার, তো আমার ফর্কটাও নিছি হোয়াইট কালারের। এই ফর্কটা নেওয়ার পরে সাইকেলের লুকটাই ভাই পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখেন পুরো একদম 100 লাগতেছে এখন সাইকেলটা। তো এই ফর্কটা আমি মূলত নিছি হচ্ছে গিয়া প্যাডেল পাওয়ারের রিফাত ভাইয়ের কাছ থেকে। সে আমাকে প্রায় 3 মাস আগের থেকে বলে রাখছে যে একটা ফর্ক আমি পাইছি, ওটা ম্যানেজ করতে পারলে ওটা তোমাকে আমি দিব, সো তুমি রেডি থাকো। তো হ্যাঁ, যেমন কথা তেমন কাজ, রিফাত ভাই ফর্কটা পাইছে, আমি হচ্ছে সাথে সাথে নিয়ে নিছি। আর এখানে শুধু ফর্ক না, আপনারা জানেন আমি এখানে ম্যাক্সিসের নতুন টায়ার হলোটেক লাগাইছি, পিছনে ম্যাক্সিস লাগাইছি, আবার পিছনে হচ্ছে বোর্ডসের রিম লাগাইছি, অ্যান্ড সামনে তো জানেনই স্টিম, তারপর হচ্ছে পিছনের ব্রেক, এগুলো চেঞ্জ করছি। এখন আমার যেটা চেঞ্জ করা লাগবে সেটা হচ্ছে এই যে ডেরা ক্যাসেট চেন আর চেন রিং অ্যান্ড হচ্ছে একটা চেন গার্ড। তো এই টুকটাক এই কয়েকটা জিনিস চেঞ্জ করলে আমার সাইকেলটা হচ্ছে মোটামুটি আরো বেশি ভালো হবে। তো হ্যাঁ, এখন অনেকক্ষণ ধরে কথা বলতেছি, বিশেষ কিছু কথা, সেটা হচ্ছে গিয়ে আপনারা তো জানেন আমার ইউটিউব চ্যানেল অলরেডি 88K সাবস্ক্রাইবার হয়ে গেছে। সো তাড়াতাড়ি 100K করার জন্য একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে। আর ফেসবুক পেজ তো জানেনই পুরো একদম মরে গেছে, কেননা আমি ইউটিউবে ফোকাস দিলে ফেসবুক হারায় যায়, ফেসবুকে ফোকাস দিলে ইউটিউব হারায় যায়। তো হ্যাঁ, তাও কালকে রাত্রে দেখলাম ফেসবুক পেজে 20,000 ফলোয়ার হয়ে গেছে। সো আমি অনেক বেশি হ্যাপি। তো যাই হোক, এখন একটু প্র্যাকটিস করি, দেন হচ্ছে গিয়ে আমাদের মেন যে স্টান্ট ওইগুলো দেখাবো। লেটস গো। এই ফ্রেমটা একটু চেক করো, দিচ্ছে দি এখানে মেবি লাখ টাকা না, ধরেন 2 লাখ অ্যারাউন্ড 5 লাখ টাকার সাইকেল তো হচ্ছে আমার পেছনেই আছে। সো একটু পরে হচ্ছে গ্রাউন্ডে আরো লাখ টাকা দামের সাইকেলে মনে করুন ভরে যাবে। তো অনেকে বলে যে ভাই আছেটা কি, ভাই
কি কি আছে দেখাই। ডাটমোরের ফ্রেম আছে, মানিটর ফর্ক আছে, ডিওরের ব্রেক আছে, সেম এসএসএক্স এর, হ্যাঁ এসএসএক্স এর। এখানেও সেম ডাটমোরের ফ্রেম আছে, ট্রুবাডিবের স্টিম, র্যান্তার ফ্যাটবার 35 হ্যান্ডেল, তারপরে ডিওর, মানিটো, এটাও এসএসএক্স, এটাও এসএসএক্স। আচ্ছা যাই হোক, ম্যাক্সিসের টায়ার, ডাটমোর ফর্ট্রেসের রিম, আর বাকি না গেলাম এই যে এপিক এক্সটেনশনের ফ্রেম, এপিক জোন, তারপরে এখানে আর কি আছে, ম্যাক্সিস হুকম। সো যারা বলে যে ভাই এত দাম কেন, যে যে নামগুলো বলছি সুন্দর করে, যে হচ্ছে চ্যাট জিপিটি অথবা গুগল ক্রোমে যা বা যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনারা নামগুলো সার্চ দিবেন যেখানে সাইকেলের পার্টস পাওয়া যায়, তো আপনারা বুঝে যাবেন কেন এত দাম। সব বাদ, এই সিটের দাম কত জারিফ? কত? 5,000 টাকা দামের সিট, এটা সাইকেলে লাগানো। আমার সাইকেলের সিটের দাম কত জানো? 300 টাকার দাম, আর 150 টাকা হচ্ছে গিয়ে কাস্টমাইজ করছি। টোটাল কত হয়? 450 টাকা, 450 টাকা। সো হ্যাঁ, এই হচ্ছে গিয়া বাইসাইকেল স্ট্যান্ড বয়েজের মনে করেন সব থেকে এক্সপেন্সিভ 3টা সাইকেল। এন্ড এইদিকে আমি যেহেতু গ্রাউন্ডে একা, তাই জারিফ এবং জাবার দুজনকে ক্যাঙ্গারু 360 প্র্যাকটিস করাচ্ছি। নাইস, ও সরি, ভালো ছিল এটা। দেখো অয় মারুক, নাইস, সুন্দর। তো বেসিক্যালি সবারই ক্যাঙ্গারু শিখে যাচ্ছে, এই যে ভালো। একটু কম স্পিড নিয়ে বেশি স্পিন করার চেষ্টা করো, যাও। হ্যাঁ ওকে, এবার মারো, দেখছো? আর ট্রাই করো পা যে নিচে নেমা যায় না, পা যেন নিচে না নামে, ওটা ট্রাই করো। তো ক্যাঙ্গারু যদি শিখতে চান অবশ্যই বাইসাইকেল স্ট্যান্ড বয়েজে যোগাযোগ করতে পারেন, কারণ এখানে ফ্রিতে ক্যাঙ্গারু শেখানো হয়, 360টাও আমি শিখাই। আমি মোটামুটি পারি। এই যে জাফার মারবে, নাইস, হাইট উঠতেছে ভালোই। আমি নতুন কিছু ট্রাই করি, ভিডিও করতে করতে সার্কে দিই, হেলমেট ছাড়া, তাও ফার্স্ট টাইম দেখি হয় কিনা। ওকে, সার্কে দিদি মারতেছি, হইতো না, ওকে মারবে। ফ্লামিঙ্গো পেগ, নাইস। ভাই যারা যারা বলেন ওদের দামি সাইকেল হ্যান ত্যান A to Z বকর চক্কর, ভাই প্র্যাকটিস করেন ওদের মতন। হ্যাঁ, ওরা যে পরিমাণ মনে করেন ডেডিকেশন দিয়ে প্র্যাকটিস করে, আপনারা কেউ করেন? আগে কইরা দেখান, বেশি করে করেন, তারপর হচ্ছে গিয়া কথা বললেন। ওরা যে পরিমাণ প্র্যাকটিস করে, হার্ডওয়ার্ক করে, ওরম হার্ডওয়ার্ক করে দেখান। শুধু আছেন টাকা বেশি, সাইকেল দামি, হ্যান ত্যান এই সেই। আমি নিজে পর্যন্ত হচ্ছে গিয়া ফাটিয়ে দিতেছি, ভিডিও বানাইতেছি, ঘুরতেছি ফিরতেছি, ওদের ভিডিও নিতেছি, কিন্তু প্র্যাকটিস করতেছি না। ওরা থামে না, দে হ্যাভ লটস অফ এনার্জি। তো গাইস দেখলেনই তো, গ্রাউন্ডে আজকে আর আহামরি কেউ আসে নাই। আমি, জারিফ, জাবার, আরফাত, আরো 2-3 জন ছিলাম টোটাল। তো এক ধাপ প্র্যাকটিস শেষ, এখন অনেক ধাপ প্র্যাকটিস বাকি আছে। আর একটা কথা, সেটা হচ্ছে গিয়া আপনারা একটু কাইন্ডলি আমাকে জানান যে আমি কোন টিউটোরিয়াল গুলো বানাবো। ভাই লিটারালি আমি না কনফিউজ, আমি বেসিক গুলো বানাবো নাকি হার্ড গুলো বানাবো। বেসিক বানালে অনেকে বলে এ ভাই তোর শুধু তো বেসিক গুলো বানাইতেছো, আজীবন বেসিকে চলতেছে। একটু জানান আমি কি হার্ড স্ট্যান্ডের দিকে যাবো। যেমন একটা ইজি একটা ইয়ে দিতেছি, যে আমি কি হচ্ছে গিয়া কি বলে এটা, রোলিং স্টপি, উইলি, সার্ফিং হয়ে গেছে, এখন কি আমি বার রাইড বা অন্যান্য যত যত হার্ড ট্রিক আছে ওগুলার টিউটোরিয়াল কি বানাবো কিনা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন। ওকে, তো হ্যাঁ, আজকের প্র্যাকটিসটা ছিল এই পর্যন্তই। প্র্যাকটিস শেষে আমি আর আমার আশেপাশে যত চিলার পার্টি ছিল সবাই মিলে প্র্যাকটিসটাকে হারাম করতে চলে যায় হোটেলে তেল জাতীয় খাবার খেতে। সো হ্যাঁ, আমাদের লাইফ চলে এভাবে। আর আজকে মর্নিং প্র্যাকটিসের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আই হোপ আফটার আ লং টাইমের এই মর্নিং প্র্যাকটিসের ভিডিওটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগছে। সো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এন্ড মেক ইট 100k সাবস্ক্রাইবার অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। দেখা হচ্ছে অন্য কোনো স্টান্ট প্র্যাকটিসের ভিডিওতে অথবা স্টান্টের ভিডিওতে। টিল দেন গাইস, টেক কেয়ার, গুড বাই, আসসালামু আলাইকুম, স্টান্ট হার্ট, ব্রাইট হার্ট, আল্লাহ হাফেজ।